আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার আরেকটা ভিডিও নিয়ে এসেছি অ্যাডোবি ফটোশপের। তো আমি মাঝখানে একটি বৃহস্পতিবারে আপলোড করতে পারিনি। তো আমার তখন এক্সাম ছিল, সেজন্য আমি আপলোড করতে পারিনি। আর আমি আজকে বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি মূলত অ্যাডোবি ফটোশপের টুলস বারগুলো ব্যবহার করা নিয়ে। আমি আজকের ভিডিওতে কিছু কিছু টুলস বার ব্যবহারের নিয়মকানুন বলে দেব। সবগুলো তো এক ভিডিওতে সম্ভব নয়, তো আমার পার্ট 2ও আসবে। তো আপনারা যারা দেখতেছেন তারা পার্ট 2 এর জন্য অপেক্ষা করেন। তো প্রথমে আমি সব সময়ের মতো অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নিব। আর এই পাশে যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন, এগুলো টুলস বার বলে। আর আমি ফার্স্টে আমার একটা ছবি ওপেন করে নিব। তাই ফাইলে যাব, ওপেনে যাব, আর আমার যে কোনো একটি ছবি আমি সিলেক্ট করে নিব। তো আমি এই ছবিগুলো সিলেক্ট করে নিয়েছি। ছবিটা আমি সিলেক্ট করার পরে ম্যাক্সিমাম করে নিব। ম্যাক্সিমাম করার পরে এখন দেখতে পাচ্ছেন এই সাইডে টুলসটা, যেটা ফার্স্টে যে টুলসটা নিয়ে আমি কথা বলবো সেটা রেক্ট্যাঙ্গেল। তো এটার ভিতরে আরও অনেক টুল আছে। তো ফার্স্টে রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি চতুর্ভুজ আকৃতির ছবিটা সিলেক্ট করতে পারবেন। এই ছবিটা আপনি রেক্ট্যাঙ্গেল করে সিলেক্ট করার জন্য আপনি ইমেজ থেকে ক্রপ করে নেবেন। আমি এটা এখনও সিলেক্ট করতে করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ক্রপ করবো কীভাবে। এটা ইমেজে গিয়ে ক্রপ করে নেব। তো আমার এটা হয়ে গেছে। দেন এখন আসবে সার্কেল। সার্কেলটা দিয়ে তো আপনারা বুঝতে পারছেন, সার্কেল মানে বৃত্তাকার। তো আপনারা ভাবে বৃত্তাকার যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারবেন, আর আগের মতো ইমেজে দিয়ে ক্রপ করে নেবেন। বাকি যে দুটো আছে লাস্টের রো আর কলামের যে ইয়াটা আছে, ওটা তেমন একটা কাজে লাগে না, ওটার কোনো কাজই নেই, মানে ওটা বাদ। এখন যে টুল নিয়ে কথা বলবো সেটি লাসো। শুনতে একটু হাস্যকর, বাট এটা লাসো। এটারও সেম ভিতরে 3টা আছে। তো ফার্স্টেরটা দিয়ে আপনি মুক্তভাবে যে কোনো কিছু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার কিবোর্ড বা ল্যাপটপ যেটাই থাকুক, ওখানে ডিলেট অপশন আছে। ডিলেটে ক্লিক করলে দেখবেন যে সাদা অংশ থেকে কিছুটা অংশ আমি যেটা সিলেক্ট করেছি ওটা সাদা হয়ে গেছে, মানে ওই অংশটা কাটা হয়ে গেছে। দেন এটার পরে যেটা আছে সেটা দিয়ে আপনি মানে আঁকা বাঁকা করে যে কোনোভাবে ইয়ে করতে পারবেন, যে কোনো একটা স্থান সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর সেম ভাবে আবার ডিলিট করে দিবেন। তারপর লাস্টে সেটা চুম্বুকের মতো, মানে আপনি এখান থেকে একদম লাস্ট পর্যন্ত যদি সিলেক্ট করেন তাহলে এটা চুম্বুকের ন্যাক সিলেক্ট হয়ে যাবে। আর আগের মতো সিলেক্ট করার পরে আপনি ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। আশা করি এই টুলসটি আপনারা বুঝেছেন। আর এরপর টুলসটি ম্যাজিক টুল। আর এই টুলটি ব্যবহার করে আপনার ইমেজের এক অংশ পৃথক পৃথকভাবে নির্বাচন করতে পারবেন। তারপর Ctrl+M দিয়ে আপনারা এটার কালারগুলো বাড়িয়ে আর কমিয়ে নিতে পারবেন। এরপরটা ক্রপ। আর এই ক্রপ দিয়ে ছবির যে কোনো অংশ যদি বাদ দিতে হয় তাহলে দিতে পারবেন। আপনারা এটা 3ভাবে করতে পারবেন। 1, ইমেজে গিয়ে ক্লিক করবেন ক্রপে। 2, তারপর এন্টারে ক্লিক করবেন। 3 মাউসের রাইট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এরপরের টুলসটি সবচেয়ে ইজি টুল। এটা ব্রাশ টুল। এখানে 2টি টুল আছে, একটি ব্রাশ আর একটি পেন্সিল। ব্রাশ টুলটি দিয়ে আপনারা যে কোনো অংশ ফার্স্টে নির্বাচন করে নেবেন। দেন আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করলে ব্রাশ টুল দিয়ে মোটা মোটাভাবে করা যাবে, আর পেন্সিল টুল দিয়ে চিকনভাবে করা যাবে। আপনারা যার সুবিধা অনুযায়ী ব্রাশ অথবা পেন্সিল এই দুটির মধ্যে যে কোনো একটা দিয়ে একদম স্মুথলি রং করতে পারেন। ব্রাশ টুলের উপরে টুলটি স্লাইস টুল। এটার কোনো কাজ নেই তাই আমি দেখাইনি। এখন স্ট্যাম্প টুল। আমি ভুল করেছি, ছবিটা আগেই বড় করা উচিত ছিল, তাহলে আপনারা বুঝতে পারতেন। যাই হোক, স্ট্যাম্প টুল দিয়ে আপনারা ইমেজের মতো করে আরেকটা ইমেজ, মানে ছবির উপরে আরেকটা ইমেজের যে অংশটা আছে ওটা প্রতিচ্ছবি ফেলতে পারবেন। আর নিচে যেটা আছে প্যাটার্ন, ওটা আপনার ড্রয়িং, মানে প্যাটার্নের মতো আপনারা এটা করবেন, পেইন্ট করবেন। তো আজকে আমরা 5টা শিখেছি, বাকিগুলো আমি আবার আগামী বৃহস্পতিবার আপলোড করব। আর আমার মতো করে অবশ্যই আপনারা এই টুলের কাজগুলো আছে না লিখে রাখবেন। লিখে রাখলে মনে থাকবে। আমি যেরকম একটা কাগজে এই টুলগুলো সম্পর্কে আমার নিজের মতো করে লিখে রেখেছি, বোঝার পরে আপনারা ঠিক সেমভাবে আপনারা যেভাবে বুঝবেন, মানে আপনাদের যেভাবে মনে থাকবে সেভাবে লিখে রাখতে পারেন, তাহলে এই কাজটা করতে আরও সুবিধা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ, আপনারা কেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ নেক্সট টাইম। My many minds, my many minds.
heart doesn't always agree. What I'm